সময়টা ছিল ১৯৩০ সালের ৩০ জুলাই। উরুগুয়ের মন্টেভিডিওতে সেদিন রচনা হয়েছিল ফুটবল বিশ্বের এক নতুন ইতিহাসের। দিনটা কারোর অজানা থাকার বর্তমানের কথাই নয়, কারণ সেই দিনটা ছিল প্রথম বিশ্বকাপ ফুটবলের প্রথম ফাইনাল ম্যাচ, উরুগুয়ে বনাম আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ এবং প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদটা পায় উরুগুয়ে। তবে এই যে বিশ্বকাপের যাত্রাটা যে শুরু হয়েছিল, এর জার্নিটা কি এতটাই সহজ ছিল? মোটেও নয়। অনেক কাঠখড় আর অনেক দিগন্ত, সাত সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে বলতে গেলে এই বিজয় ঘরে তুলেছিল ফিফা। চলুন সে পিছনের গল্পটা আজকে একটু জেনে আসি। ফুটবলকে বলা হয়ে থাকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। যদিও এই তকমাটা অলিম্পিকের ক্ষেত্রে শুধুমাত্র একটা সময় প্রযোজ্য ছিল, কিন্তু বর্তমানে সেটি ফুটবলের সাথে যেন সব থেকে বেশি মানানসই। এর কারণটা অনেক গভীর। ১৮৭২ সালে ইংল্যান্ড আর স্কটল্যান্ডের মধ্যে হয়েছিল প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এরপর আস্তে আস্তে সময় গড়িয়েছে, অনেক পথ পাড়ি দিয়েছে, অনেক সময় পেরিয়েছে, অনেক স্ট্রাগল হয়েছে। এরপর ১৯০৪ সালে গঠিত হলো ফিফা। ফিফা গঠন হওয়ার পর ফুটবল নিয়ে বেশ কয়েকবারই অলিম্পিকে জায়গা করে নেয়। ফুটবল অনেকবারই অলিম্পিকে খেলা হয়, তবে সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে ১৯২৪ এবং ১৯২৮ সালের এই দুটো অলিম্পিকে ফুটবল খেলাটাই যেন সব থেকে বেশি সবার নজর কেড়ে নেয়। আর এই নজর কাড়াটা অন্যভাবেই চোখে নেয় তৎকালীন ফিফার সভাপতি স্যার জুলে রিমে, যার নামে তখন ১৯৩০ সালের বিশ্বকাপ থেকে শুরু হয়েছিল যে ট্রফিটার সম্মান। আর এই বিশ্বকাপ ফুটবলের অবদানের পেছনে সব থেকে বড় অবদান এবং সব থেকে বড় এই স্বপ্ন দ্রষ্টাই ছিলেন স্যার জুলে রিমে। ১৯০৪ সালে ফিফা যখন গঠন হয় তার ২ বছর পরই অলিম্পিকের আদলে একটা টুর্নামেন্টের কথা ভেবেছিলেন তারা, কিন্তু ১৯০৯ সালে ইতালির তুরিনে থমাস লিপটন কাপ নামের একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়, কিন্তু কোনো জাতীয় দল সেখানে অংশগ্রহণ করেনি, ফলে এই প্রচেষ্টাটা আর আগায়নি। যদিও থেমে থাকার পাত্র আসলে জুলে রিমে ছিলেন না। এর পরবর্তীতে তারা বেশ কয়েকবার যেহেতু অলিম্পিকে খেলে, অলিম্পিকে দেখা যায় যে ফুটবলের জনপ্রিয়তাটা এতটাই বেশি বেড়ে যায় যে তখন তিনি চিন্তা করলেন, না, ফুটবলকে আর অলিম্পিকের ভিতরে শুধু নয়, ফুটবলকে নিজস্ব এককভাবে একটা টুর্নামেন্টের আওতায় নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা তিনি করেন এবং ১৯৩০ সালে প্রথম তার প্রতিফলনটা তিনি দেখান। এবং প্রথম দিন, অর্থাৎ বিশ্বকাপের প্রথম ১৯৩০ সালের ১৩ জুলাই প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে যে মাঠে উপস্থিত সংখ্যা ছিল মাত্র ৩০০ জন, সেখানে ফাইনালে আর্জেন্টিনা আর উরুগুয়ের ম্যাচের দর্শক কত ছিল জানেন? ৯৩,০০০। অর্থাৎ কোথায় ৩০০ আর কোথায় ৯৩। মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে পুরো বিশ্বের কাছে ফুটবলটা একটা অন্যরকম আনন্দের জায়গা হয়ে উঠেছে এবং ফুটবলের যে রোমাঞ্চ, ফুটবলের যে আকর্ষণ, সেটা প্রত্যেকটা মানুষের মাঝেই কিন্তু তখন পৌঁছে গিয়েছে, যার প্রমাণটা মিলেছিল তখনকার মন্টেভিডিওর ফাইনালে। ১৯৩২ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সেবার কিন্তু আর ফুটবলকে অন্তর্ভুক্ত করা হয়নি। মূলত তখন ইংল্যান্ড বা যারা ছিল তারা এর বিরোধিতা করেছিল যে ফুটবল কেন একক খেলা হতে যাবে, ফুটবলকে এককভাবে রাজত্ব করতে দেওয়া যাবে না। যে দেশটাতে ফুটবলের জন্ম, সেই দেশটাই এর বিরোধিতা করেছিল। আর যখনই এই ঘটনাটা আসে, তখনই স্যার জুলে রিমে তার একক প্রচেষ্টা এবং ফিফার সম্মিলিত একটা আয়োজনের মাধ্যমে তারা খুব দ্রুত সময়ের মধ্যে ১৯৩০ সালের সেই বিশ্বকাপটা আয়োজন করে এবং তারপর কিন্তু আর পিছিয়ে ফিরে তাকানোর কোনো দরকারই পড়েনি। এখানে কিছু মজার বিষয় হচ্ছে যে ১৯৩০ সাল, সে সময় কিন্তু আসলে যাতায়াত ব্যবস্থাটা এতটা উন্নত ছিল না, বা এরকম এখনকার মতো বিমান এতটা আধুনিক বা এরকম কোনো প্রযুক্তির সম্মুখীন কিন্তু তখন আসলে পুরো বিশ্ব ছিল না। শেষ পর্যন্ত ৪টি ইউরোপিয়ান দেশ, রোমানিয়া, বেলজিয়াম, যুগোস্লোভিয়া ও ফিফার সভাপতির দেশ ফ্রান্স, সভাপতিকে আমরা সবাই জানি। এটা ছাড়া ওই যাত্রা পথে ব্রাজিল দলও কিন্তু তাদের সাথে জাহাজে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং তাদের সঙ্গী হয়ে যায়, এবং একটি মাত্র বিশ্বকাপে ইউরোপের চেয়ে লাতিন দলের সংখ্যা ছিল বেশি। উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে ৩টি ভেন্যুতে আয়োজিত হয় বিশ্বকাপ। অংশ নেয় ১৩টি দেশ। ইউরোপের ৪টি দেশের সঙ্গে লাতিন আমেরিকার ছিল ৭টি দল, যেমন পেরু, প্যারাগুয়ে, চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া ও উরুগুয়ে। বাকি ২টি দল উত্তর ও মধ্য আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। আর আসর কবে হয়েছিল আমরা সবই জানি। তো প্রথম বিশ্বকাপের এই যে রোমাঞ্চ, এই যে
এত ব্যয়বহুল একটা জার্নি, ৭ সমুদ্র ১৩ নদী আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উরুগুয়েতে এসে ১৩টা দেশ তারা নিজেদের একটা অহংকারী বলা যায় যে তারা একটা নতুন নবদিগন্তের সূচনা নিয়ে তারা একটা স্বপ্ন, নতুন একটা স্বপ্ন, নতুন একটা আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু ওই জাহাজে উঠেছিল যে ফুটবল বিশ্বের জন্য নতুন একটা কিছুর আসলে রচনা করতে হবে। এখন ফাইনাল ম্যাচে এবং প্রথম টুর্নামেন্ট প্রথম বিশ্বকাপের ফাইনাল ম্যাচটাও ছিল রোমাঞ্চকর। যেহেতু আমি বলেছি যে ৯৩,০০০ দর্শক নিয়ে প্রথমবারের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই ম্যাচটা নিয়ে একটা ছোটখাটো একটা বিপত্তি বেঁধেছিল। দু দলের কাছেই ছিল নিজস্ব ম্যাচ বল। তবে দুই দলের কেউই তাদেরকে ছাড় দিতে চাচ্ছিল না। পরবর্তীতে ফিফার হস্তক্ষেপে একটা সিদ্ধান্ত হয় যে প্রথমার্ধে আর্জেন্টিনার বল দিয়ে খেলা হবে এবং দ্বিতীয়ার্ধে উরুগুয়ের বল দিয়ে খেলা হবে। তো যখনই খেলাটা হয় ফাইনালের ২-০ গোলে কিন্তু প্রথমার্ধে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে যায় এবং সেকেন্ড হাফে যখন উরুগুয়ে খেলতে আসে তখন উরুগুয়ের বলটা তুলনামূলকভাবে আর্জেন্টিনার বলের তুলনায় একটু বড় আর একটু ভারী। তো নিজেদের চিরচেনা বল দিয়ে তারা আর্জেন্টিনাকে বলতে গেলে এক প্রকার ধরাশায়ী করে ফেলে এবং ওই ধরাশায়ী করার ফলে ৪-২ গোলে উরুগুয়ে নিজেদের প্রথমবারের মতো এবং বিশ্বকাপের ইতিহাসের প্রথম জুলে রিমে ট্রফিটি নিজেদের ঝুলিতে পড়ে নেয় উরুগুয়েনরা। প্রথমবারের আয়োজিত টুর্নামেন্টে কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা ছিল না, তো যার ফলে গ্রুপ পর্বের ফলাফল বিবেচনা করে যুক্তরাষ্ট্রকে তৃতীয় দল হিসেবে নির্বাচিত করে ফিফা। এবং তার পরের ইতিহাস কিন্তু আমরা সবাই জানি। ১৯৩৪ সালে ইতালি, আস্তে আস্তে এট এ টাইম ব্রাজিল ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে ৩ বার জুলে রিমে ট্রফিটা ঘরে তোলে এবং ১৯৩০ থেকে ১৯৭০ সাল এই সময়টাতেই জুলে রিমে ট্রফি প্রচলন ছিল। তারপর অর্থাৎ ১৯৭৪ সালের বিশ্বকাপ থেকে শুরু করে এখনো পর্যন্ত যে বিশ্বকাপটি আমরা দেখতে পাই সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং সেই ট্রফিটি এখনো গৌরবের ঐতিহ্য বা শ্রেষ্ঠত্বের একটা প্রতীক হিসেবে এখনো পর্যন্ত সংরক্ষিত হয়ে আছে। তবে অরিজিনাল বা আসল যে ট্রফিটি সেটা কিন্তু এখনো সুইজারল্যান্ডের জুরিকের ফুটবল মিউজিয়ামে সংরক্ষণ করা আছে। যদিও এটা বিশ্বকাপের সময় বিভিন্ন দেশ ভ্রমণে কিন্তু বের হয় বিশেষ নিরাপত্তা এবং নিরাপত্তা বলের মধ্য দিয়ে আকৃষ্ট থেকে কিন্তু তারা আসলে সেই ট্রফিটাকে নিয়ে বিভিন্ন দেশ ভ্রমণ করা হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।